চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গার্ডেন রিচের ঘটনা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে সামনে এনে তোপ দাগলেন অধীর চৌধুরী। বহরমপুরের সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, খুবই মর্মান্তিক ঘটনা, মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। ওই এলাকার বিধায়ক তথা বর্তমান পুরমন্ত্রী সব জানতেন। একদিকে ইলেকট্রাল বন্ডের নামে টাকা তোলা হচ্ছে, পাশাপাশি প্রমোটারদের কাছে টাকা নিয়ে জলাশয় ভরাটে মদত দিচ্ছে শাসক দলের নেতারা। শুধু গার্ডেন রিচ নয়, সারা কলকাতা এইভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানে সব থেকে বেশি চুরি হয়, সেখানে সব থেকে বেশি দুর্নীতি হয়, সেখানে সব থেকে বেশি ঘোটালা হয়, তাই সেখানটাই বিল্ডিং ভেঙে পড়ে। গোটা কলকাতা যদি লুট হচ্ছে এইভাবেই। একদিকে ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ঢুকছে, কারা দিচ্ছে? যারা অবৈধ উপায়ে রোজগার করে তারা খাতির করছে। তদন্ত হোক, দেখতে পাবেন এগুলো সব। আমি তো দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, পরিকল্পিতভাবে গোটা কলকাতাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে গোটা কলকাতা জুড়ে। নিয়ম কানুন কিছু মানা হয় না, শুধু পয়সা দিলে সব কাজ হয়। পয়সা ফেঁকো তামাশা দেখো, এটা হচ্ছে কলকাতা পুরসভা। সারা বাংলার মতন কলকাতা পুরসভাও একই স্লোগানে বিশ্বাস করে, পয়সা ফেঁকো তামাশা দেখো। গাফিলতি তো ছিলই, নাহলে ভাঙবে কি করে? কারণটা তো বলেই দিলাম, দুর্নীতিটা সব থেকে বড় কারণ, লুটটা সব থেকে বড় কারণ। এক কথা কতবার করে বলবো? সারা বাংলায় এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে। গোটা কলকাতা তো কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়। ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার। এবং খোঁজ নিয়ে হয়তো দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তির সম্পর্ক আছে। গোটা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমানায়। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। আমাদের পার্টি বলে দিয়েছে তো, ইলেকশন বন্ড মানে একটা তোলা আদায়ের যন্ত্র। ইলেকশন বন্ডের নাম, ইলেকশন বন্ডকে হাতিয়ার করে আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তারা তাদের ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে ভয় ভীতি দেখিয়ে তোলা তুলেছে। ইলেকশন বন্ড মানে কি? তোলাবাজির একটা অস্ত্র। একইভাবে তৃণমূল, তারা রাজ্যের পার্টি কিন্তু ভারতবর্ষে তারা দ্বিতীয়। দিদি সব বিষয়ে এগিয়ে আছে না অন্য রাজ্যের থেকে? এটাতেও এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে। দুর্নীতিতে, চুরিতে, ধান্দাবাজিতে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে। সেখানে দিদি 2 নম্বর স্থান করে নিয়েছে। এখনও মোদিকে টপকাতে পারেনি, কারণ মোদি ওর থেকে আরও এগিয়ে আছে। প্রায় 8,000 কোটি টাকার উপরে মোদি হাতে। দিদিরও টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, 1200 থেকে 1600, এখন 1700 কোটিতে চলে গেছে। তা এবার বাংলার মানুষ দেখুন, মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের কথা বলে হাওয়াই চপ্পল পরে কিছু নেই কিছু নেই কিছু জানে না হাওয়া খেয়ে থাকে বলে যে বাজারে ভোটের ফেরি করে বেড়ায়, তার সম্পত্তির পরিমাণ, তার পার্টির ধন কোথায় কত টাকা দেখে নিন। তাও এটা শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। নেতাদের ঘরে, পার্টির নেতাদের কাছে, আরও নানা জায়গায়, বিদেশের ব্যাংকে, খোকাবাবুর কত জায়গা ছড়িয়ে আছে। পশ্চিম মানে প্রশান্ত মহাসাগরের দেশ থেকে ভারতবর্ষ পর্যন্ত নানা প্রান্তে খবরে প্রকাশ খোকাবাবুর টাকা ছড়িয়ে আছে।